বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে মাঠে ছিল, ফেসিবাদের আমলেও যেভাবে শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছে, আর কোনো সংগঠন সেইভাবে অবদান রাখতে পারেনি। সেই আমাদের দেয়া যে প্রতিশ্রুতি, আমরা পরবর্তীতে নির্বাচিত যদি হই, আমাদের প্যানেল থেকে যদি একজন নির্বাচিত হন, তাহলে তিনিও আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য তার সর্বোচ্চটুকু করবেন। সেই প্রতিজ্ঞা আমরা শিক্ষার্থীদের কাছে করেছি এবং আমাদের নিজেদের কাছে করেছি। আমরা এখন পর্যন্ত সংখ্যা দেখছি না, কিন্তু সাবঅর্ডিজের সংখ্যা তো অবশ্যই আছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই অন্তর্ঘাত প্রতিরোধের জন্য সতর্ক থাকবে। আসলে প্রচারণার শুরুর দিন থেকেই কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমাদের সাংগঠনিক অবস্থানের কারণে কিন্তু আমরা মনে করি 18টি হলেই বাস রুটে অনাবাসিক শিক্ষার্থীদেরকেও আমরা পৌঁছাতে পেরেছি এবং শিক্ষার্থীরা সবসময় আমাদের আন্তরিকতার সাথে অ্যাকসেপ্ট করেছেন এবং আমরা এখন পর্যন্ত যতদূর আন্দাজ করতে পারি যে তাদের সাথে আমাদের যে আলাপ আলোচনা বা মত বিনিময় হয়েছে, তার ভিত্তিতে আমরা মনে হয় যে শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রার্থী হিসেবে পছন্দ করবেন এবং 9 সেপ্টেম্বর আমাদের প্যানেলের প্রার্থীদেরকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করবেন। নির্বাচনের সময় প্রার্থীরা নানা ধরনের ইশতেহার দেন এবং নির্বাচিত হওয়ার পরে সে সব কিছু ভুলে যান, কিন্তু আমরা বলেছি আমরা পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতি নয়। এবং সেই আমাদের দেয়া যে প্রতিশ্রুতি, আমরা পরবর্তীতে নির্বাচিত যদি হই, আমাদের প্যানেল থেকে যদি একজন নির্বাচিত হন, তাহলে তিনিও আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য তার সর্বোচ্চটুকু করবেন। সেই প্রতিজ্ঞা আমরা শিক্ষার্থীদের কাছে করেছি এবং আমাদের নিজেদের কাছে করেছি। 9 তারিখ আপনারা ভোট দিতে আসবেন এবং আপনাদের জায়গা থেকে সব পদের প্রার্থীদের জন্য আপনারা খোঁজখবর নেবেন। তারপর তাদের অতীত এবং বর্তমান বিষয়ে আপনারা জানার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে তারা কী করতে চায় আপনাদের জন্য, সে বিষয়ে আপনারা খোঁজখবর নেবেন। নেওয়ার পরই আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসবেন। যে তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবার পর্যালোচনার মাধ্যমে, সবগুলো পর্যালোচনার মাধ্যমেই প্রার্থীকে বাছাই করবেন এবং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে মাঠে ছিল, ফেসিবাদের আমলেও যেভাবে শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছে, আর কোনো সংগঠন সেইভাবে অবদান রাখতে পারেনি। এর বাইরেও গত 1 বছর যাবৎ আমরা যে রাজনীতি করেছি, শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি, সেখান থেকে তারা আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। তারা জানেন আমরা কেমন ধারায় রাজনীতি করতে চাই এবং আমাদের ইশতেহারে 10 দফা ইশতেহারে আমরা কিন্তু ভবিষ্যৎ নিয়ে বলেছি। আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই, কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দিতে চাই, সে সব কিছু বিবেচনায় রেখে এবং আমাদের প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ক্যাম্পাসের পরিচিতি এবং তাদের শিক্ষার্থীদের সাথে যে সম্পর্ক, সব বিবেচনায় আমরা মনে করি জাতীয়তাবাদী ছাত্রদলের সব প্রার্থীরাই, সব পদের প্রার্থীরাই যে কোনো প্রার্থীর সম মর্যাদার, সম পর্যায়ের তারা প্রার্থীরা, ভোটাররা যে কোনো সহজেই আমাদের প্রার্থীদের তাদের নেতা হিসেবে নির্বাচিত করতে পারে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে সেনাবাহিনীর অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে, সাধারণ শিক্ষার্থীদের বা অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে ভয় সৃষ্টি হতে পারে। তারা আমাদেরকে জানিয়েছেন যে শুধু নির্বাচন নয়, নির্বাচনের পূর্ববর্তী সময়ে সবগুলো পয়েন্টে সেনাবাহিনীর টহল ছিল এবং নির্বাচনের দিন তারা শুধু অবস্থান করবেন এবং তারা কোনো ধরনের মুভ করবেন না। যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, তাহলে তাদেরকে যাতে কল করে সহজেই পান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, সেই জন্য শুধু তারা ক্যাম্পাসের বাইরের ফটকে অবস্থান করবেন, ক্যাম্পাসের ভিতরে অবস্থান করবেন না। আমরা আশা করি এই বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে কোন ধরনের সংশয় থাকবে না। আমরা এখন পর্যন্ত সংখ্যা দেখছি না, কিন্তু সাবঅর্ডিজের সংখ্যা তো অবশ্যই আছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই অন্তর্ঘাত প্রতিরোধের জন্য সতর্ক থাকবে, সেটি আমরা আশা করি। আমরা তাদেরকে জানিয়েছি সে বিষয়ে আমাদের উদ্বেগ। অফলাইন প্রচারণা যেহেতু আজকে শেষ হচ্ছে, তার মানে কালকে একদিন অনলাইন প্রচারণা তো থাকবেই। সেক্ষেত্রে কোনো গোষ্ঠী যাতে কোনো অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনো ধরনের প্রপাগান্ডা না চালাতে পারে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে, সেই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করে এসেছি।